খবরদার, গোসলের আগে মনের ভুলেও আপনি এই দুইটি কাজ করবেন না। যদি কেউ মনের ভুলেও এই দুইটি কাজ করে, মারাত্মক বিপদ তার জন্য অপেক্ষা করছে, মৃত্যু ঝুঁকি তার জন্য অপেক্ষা করছে। নাম্বার ওয়ান, এক নম্বর হলো, যে কাজটি গোসল করার আগে যদি কেউ করে তাহলে তার জন্য মারাত্মক ঝুঁকি হবে, মৃত্যুর কারণ হবে। সেটি হলো আপনি খাওয়ার পরে, খাবার গ্রহণ করার পরে, লাঞ্চ করার পরে, নাস্তা অথবা ভারী কোনো খাবার খাওয়ার পরে আপনি গোসল করবেন না। দুই নম্বর হচ্ছে, আপনি রোদের মধ্যে থেকে এসেছেন, প্রচন্ড ঘামানো অবস্থায় আপনি আছেন, রোদে আপনি কাজ করছেন, বাড়ির ছাদের উপর আপনি কাজ করে এসেছেন, খেলাধুলা করে আপনার পুরো শরীরটার মধ্যে ঘাম ঝরঝরিয়ে পড়ছে, ওই সময় আপনি গোসল করবেন না। এই দুইটি সময় যদি আপনি গোসল করেন, মারাত্মক ঝুঁকি আপনার হয়ে যাবে। 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গিয়েছেন, বর্তমান মেডিকেল সায়েন্সও গবেষণা করে বের করেছে, কোনো মানুষ যদি গোসল করার আগে এই দুইটি কাজ করে সে মারাত্মক বিপদে পড়ে যাবে। এক নম্বর হলো, খাওয়ার আগে যদি কেউ গোসল করে, ধরেন খাওয়ার সে শেষ করেছে, খাওয়ার পরে সে যদি সঙ্গে সঙ্গে গোসল করতে চায়, তার মারাত্মক যে ঝুঁকিগুলো দেখা দিবে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, একটা মানুষ যখন খাবার দাবার খায় তখন তার শরীরের মধ্যে, তার খাদ্যনালীর মধ্যে এই খাবারগুলো জমা থাকে, এদিকে হজম হতে একটু সময় লাগে। ওই সময়টাতে সে তৎক্ষণাৎ গোসল করতে যায়, তার শরীরের মধ্যে রক্ত চলাচল করতে ঝামেলা হয়ে যায়, পুরো শরীরটা তার কেমন জানি ঠান্ডা হয়ে যায়, তার খাদ্যনালী এবং শ্বাসনালী এবং যে সমস্ত নালীগুলো দিয়ে তার রক্ত চলাচল করে, এই রক্ত চলাচলের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়, বিঘ্নতা সৃষ্টি হয়। এর কারণে তার খাদ্যনালীর মধ্যে সমস্যা দেখা দিতে পারে, তার নাড়ের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। এমনকি মেডিকেল সায়েন্স বলছে, তার খাবারটা যেদিক থেকে হজম হবে, নিচের দিকে যাবে, তার যে নাড় আছে এই নাড়ের মধ্যে প্যাঁচ লাগতে পারে। এর কারণে তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ শোক দেখা দিতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, দেখা যায় হার্টের বিভিন্ন সমস্যার মধ্যে সে জর্জরিত হয়ে যেতে পারে। এজন্য আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, অবশ্যই খাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নিজেও গোসল করবেন না, এবং আপনার যারা আছে অধীনস্থ তাদেরকে আপনি নিষেধ করবেন। মারাত্মক ঝুঁকি আপনার জন্য অপেক্ষা করছে। এরপরে দুই নম্বর হলো, আপনি রোদের মধ্যে থেকে কাজ করে এসেছেন, মাঠে ঘাটে কাজ করে এসেছেন, সারাদিন কাজ করে আপনি এসেই আপনি দেখা যায় গোসলখানায় ঢুকলেন, সব পানিগুলো আপনি ঢাকলেন। এর দ্বারা আপনার যে সমস্যাগুলো হবে, লিভারের সমস্যা হতে পারে, ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্টের মধ্যে আপনার হার্টবিট বেড়ে যেতে পারে, যে কোনো সময় আপনি স্ট্রোক করতে পারেন। বর্তমান মেডিকেল সায়েন্স এই কথাগুলো তারা গবেষণা করে বের করেছে। তার কারণ হলো, যখন একটা মানুষ রোদ থেকে আসে, প্রচন্ড ঘামানো অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে সে বাসার মধ্যে আসে, ওই সময় যদি সঙ্গে সঙ্গেই সে গোসল করতে যায়, তার মধ্যে, তার শরীরের মধ্যে এই ঝামেলাগুলো হতে পারে। এবং ওই সময় আপনার উচিত হবে, যখন আপনি বাইরে থেকে এসেছেন, প্রচন্ড ঘামানো অবস্থায় আপনি আছেন, ওই সময় আপনি প্রথমে বাসায় ফ্যানের নিচে বসবেন, বাতাসে বসবেন, বসে তারপরে এই ঘামগুলো যখন শুকিয়ে যাবে, রিল্যাক্স হয়ে ফ্রি হয়ে আপনি গোসল করতে যাবেন। যদি আপনি গোসল করতে না যান, যদি ওই অবস্থায় আপনি গোসল করতে যান, এই দুইটি ঝুঁকি আপনার জন্য অপেক্ষা করছে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে, ইসলাম কত নমনীয়তার শিক্ষা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো কাজকে তাড়াহুড়া করে করবে না। তার কারণ হলো, তাড়াহুড়ো হচ্ছে শয়তানের কাজ। এজন্য আপনি দেখা যায় খাবার খেয়েই আপনি কি করলেন, গোসল করতে তাড়াহুড়া করে চলে গেলেন। এর দ্বারা আপনার খাবারগুলো ঠিক মতো হজম হবে না, খাদ্যনালীর মধ্যে হজম না হলে আপনার মারাত্মক ঝুঁকি হতে পারে, রোগ দেখা দিতে পারে, গ্যাস্ট্রিক হতে পারে, এমনকি আপনার নাড়ের মধ্যে প্যাঁচ লেগে আপনি তৎক্ষণাৎ মারাও যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগী হয়ে যেতে পারেন, স্ট্রোক আপনি করতে পারেন। এর কারণে এই যে অহেতুক তাড়াহুড়া করার কারণে এই মৃত্যু ঝুঁকিগুলো আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। দুই নম্বর হচ্ছে, রোদ থেকে এসে প্রচন্ড রোদের দেখা যায় আপনি কাজ করেছেন, শিশুরা খেলাধুলা করতে গিয়েছে, বয়স্ক লোক সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, প্রচন্ড ঘামানো অবস্থায় পুরো শরীরটা দেখা যায় ভিজে আছে, ঘাম বেয়ে বেয়ে পড়ছে। ওই অবস্থায় দেখা যায় ঠান্ডা লাগানোর জন্য বিশেষ করে শিশুরা, বাচ্চারা খেলাধুলা করে এসে এই কাজটা করে। অবশ্যই অভিভাবক যারা আছেন, মা বোন যারা আছেন, তাদেরকে আপনারা বারণ করবেন। এর কারণে আপনার হার্টের সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোকের মতো ঝামেলা আপনার শরীরের মধ্যে দেখা দিতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, ক্যান্সার হতে পারে, এরপরে বিভিন্ন ধরনের লিভারের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। এজন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই গোসল করার আগে এই দুইটি ভুল আপনি করবেন না, যেটা আমরা অহর হামেশাই করে যাচ্ছি। অনেক মানুষ এগুলো জানে না। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা এগুলো শেয়ার করবেন, মানুষের কাছে বলবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামাও চমৎকার সওয়াব দিয়ে দিবেন। নবীজি বলে দিয়েছেন, কোনো ভালো কাজ আমার পক্ষ থেকে আয়াত বা হাদিস হোক,
ভালো কাজের সুসংবাদ হোক, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা এটা পৌঁছে দাও, শেয়ার করো, ছড়িয়ে দাও। এর কারণে একটি আয়াত ছড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামায় সেম সব আল্লাহ তাআলা দান করে দিবেন।